হচ্ছেটা কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতরে কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনিই চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে এই ম্যানশনের? এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নাইক গ্রুপ? এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, এটা তো ওই ভেঙেছে। হ্যাঁ, আমি দেখেছি ওই ভেঙেছে। হ্যাঁ, আমরা কিছু করিনি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। আপনারা মিথ্যে কেন বলছেন? আজ সেই ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক। আংশ, একজন কুলি, দিন মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা? যাই হয়ে যাক না কেন, এই পরিবারের লোকগুলো থেকে টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। হ্যালো ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস